হ্যালো এভরিওয়ান, প্রগতি 365-এ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের আবারও একটা ডেলি সিরিজ নিয়ে। তো আজকের তারিখটা হচ্ছে 7ই জানুয়ারি 2019। তো আজকের তারিখটা সেরকম ইম্পর্টেন্ট নয় তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট ডেগুলোই তোমাদেরকে এখানে আমি বলবো। আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনো অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না, তাহলে পরবর্তী ইম্পর্টেন্ট নোটিফিকেশানগুলো খুব সহজেই পৌঁছে যাবে। আজকের তারিখটা হচ্ছে 7ই জানুয়ারি 2019 সোমবার। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, 5ই জানুয়ারি তারিখটাকে জাতীয় পাখি দিবস হিসাবে পালন করা হয়। ন্যাশনাল বার্ড ডে ফর ইন্ডিয়ানস, ন্যাশনাল বার্ড ডে পালন করা হয় 5ই জানুয়ারি এই দিনটাতে। এই দিনটা হচ্ছে পাখিদের জন্য দিন। দেখো বন্ধুরা, নেচার লাভার, বার্ড লাভার এবং বার্ড ওয়াচারদের দিন হচ্ছে জানুয়ারি 5। ন্যাশনাল বার্ড ডে পালন করা হয় বার্ড ওয়াচিং, স্টাডিং বার্ডস, এডুকেটিং আদার্স এই সমস্ত কাজের জন্য। অর্থাৎ পাখিদেরকে ওয়াচ করা হয়, পাখিদের নিয়ে পড়াশোনা করা হয়, পাখিদের নিয়ে কাউকে শিক্ষা দেওয়া হয় এবং অন্যান্য যে সমস্ত পাখি সংক্রান্ত কাজকর্ম কিন্তু এই দিনে করা হয়। তো মেনলি যেটা আরও ভালো করে করা হয় সেটা হচ্ছে বার্ড অ্যাডপশান, অর্থাৎ পাখিদেরকে অ্যাডপ্ট করা হয় এবং অন্যদেরকে শিক্ষা দেওয়া হয় কিভাবে পাখিদের যত্ন নেওয়া যেতে পারে। উভয় ধরনের পাখির উপরেই কিন্তু যত্নশীল হওয়ার দিন। সেটা হচ্ছে যারা ক্যাপটিভ অর্থাৎ যাদেরকে খাঁচায় পোষা হয় এবং বন্য পাখিদের, উভয় পাখিদেরই কিন্তু যত্ন নেওয়ার দিন হচ্ছে 5 জানুয়ারি। নেক্সট যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা পড়ব সেটা হচ্ছে প্রথম ভারতীয় উইকেট কিপার হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সেঞ্চুরি করলেন ঋষভ পন্থ। তাহলে ঋষভ পন্থ প্রথম ভারতীয় উইকেট কিপার হিসাবে অস্ট্রেলিয়ার এগেনস্টে টেস্ট সেঞ্চুরি করলেন। অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ঋষভ পন্থ এটা করেছেন, তিনি একজন ইয়াং উইকেট কিপার। নেক্সট হচ্ছে দুধের স্বচ্ছতা শনাক্ত করতে আইআইটি গুয়াহাটি তৈরি করে ফেললো পেপার সেন্সর কিট। দুধের স্বচ্ছতা চিহ্নিতকরণ করার জন্য আইআইটি গুয়াহাটি এটা তৈরি করেছে পেপার সেন্সর কিট। এটা দিয়ে দুধের স্বচ্ছতা শনাক্ত করা যাবে। দেখো বন্ধুরা, আইআইটি গুয়াহাটির যে সায়েন্টিস্টরা রয়েছে তারা এই সিম্পল পেপার কিটটা তৈরি করেছেন, যেটা দুধের ফ্রেশনেস টেস্ট করবে এবং একইভাবে দেখানো হবে যে এটা কতটা পিওর। আর এটা একটা স্মার্টফোন অ্যাপের মাধ্যমে কাজ করবে, যেটা এটা জানতে আমাদের সাহায্য করবে যে দুধটা কতটা ভালো। দেখো বন্ধুরা, যে এই যে দুধের যে স্বচ্ছতা এটা আগে টেস্ট করা হতো ডেয়ারিগুলোতে এবং ডেয়ারিগুলোতে এটা করা হতো স্পেকট্রোফোটোমিটারের সাহায্যে। কিন্তু এই যে কিটটা আবিষ্কার হয়েছে, নিউ ডিটেকশন কিটটা, এটা অনেক সহজে এবং দ্রুতই দুধের স্বচ্ছতা পরীক্ষা করতে আমাদেরকে সাহায্য করবে। নেক্সট যেটা রয়েছে, অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নিলেন ছাগারি প্রবীণ কুমার। তো ছাগারি প্রবীণ কুমার অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নিলেন, যে হাইকোর্টটা অমরাবতীতে নতুন তৈরি হয়েছে। তো কেন্দ্র সরকার এটা জানিয়েছে যে ছাগারি প্রবীণ কুমার 1 জানুয়ারি 2019 থেকে অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে যে হাইকোর্টটা তৈরি হয়েছে সেখানকার প্রধান বিচারপতি হিসাবে কাজ করবেন এবং তিনিই হচ্ছেন ওই হাইকোর্টের সিনিয়র মোস্ট জাজ এবং এখন থেকে তিনি হয়ে যাবেন অ্যাক্টিং চিফ জাস্টিস অফ অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। নেক্সট হচ্ছে, ভারতীয় রেলওয়ে সংস্থা প্রায় 2000 স্টেশনে ওয়াইফাই লাগাতে চলেছে। ভারতীয় রেলওয়ে সংস্থা প্রায় 2000 স্টেশনে ওয়াইফাই ব্যবস্থা লাগাতে চলেছে। ভারতের অনেকগুলো স্টেশনেই কিন্তু অলরেডি ওয়াইফাই ছিল, তো আরও 2000 স্টেশনে সেই ওয়াইফাই কিন্তু লাগাতে চলেছে ভারতীয় রেলওয়ে সংস্থা। নেক্সট যেটা রয়েছে, থিসেন গ্রুপ ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়ার সিইও এবং এমডি পদে নিযুক্ত হলেন বিবেক ভাতিয়া। তো থিসেন গ্রুপ ইন্ডাস্ট্রিজ, যেটাকে বলা হয় জার্মান ইন্ডাস্ট্রিয়াল জায়েন্ট, তো সেই ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়ার সিইও এবং এমডি পদে নিযুক্ত হলেন বিবেক ভাতিয়া। সোমবার দিন তিনি নিযুক্ত হয়েছেন থিসেন গ্রুপ ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়ার সিইও এবং এমডি পদে। নেক্সট হচ্ছে 13তম গ্লোবাল হেলথ কেয়ার সামিট 2019 অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদে। গ্লোবাল হেলথ কেয়ার সামিটের 13তম এডিশন অনুষ্ঠিত হতে চলেছে হায়দ্রাবাদে 21 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত।
তো এখানে বলা হয়েছে যে এই সামিটটা অর্গানাইজড করেছেন গ্লোবাল অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ ইন্ডিয়ান অরিজিন, অর্থাৎ ইন্ডিয়ান অরিজিনের যে সমস্ত চিকিৎসকেরা বিদেশে কর্মরত তারা এই সামিটটা অর্গানাইজ করেছেন। প্রায় 500 জন চিকিৎসক এই সামিটে অংশগ্রহণ করছেন। এছাড়াও এই সামিটে একটা ইন্টারন্যাশনাল রিসার্চ কম্পিটিশনের আয়োজন করা হয়েছে, যেখানে AAPI বা আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস উইথ ইন্ডিয়ান অরিজিন, মানে ইন্ডিয়ান অরিজিনের যে সমস্ত চিকিৎসকেরা আমেরিকায় কর্মরত তাদের যে সংগঠন, তারাও এই সামিটে অংশগ্রহণ করছেন একটা ইন্টারন্যাশনাল রিসার্চ কম্পিটিশনের জন্য, যেখানে হায়দ্রাবাদের একাডেমিক মেডিকেল কলেজের সঙ্গে তারা একসঙ্গে কাজ করবেন। নেক্সট হচ্ছে সরকার লঞ্চ করলো স্বচ্ছ সর্বেক্ষণ 2019। এই স্বচ্ছ সর্বেক্ষণ 2019 এটার উদ্দেশ্য হচ্ছে আরবান স্যানিটেশনকে ইমপ্রুভ করা। ভারতবর্ষের বিভিন্ন শহরের যে স্যানিটেশন সিস্টেম রয়েছে সেটাকে ইমপ্রুভ করাই হচ্ছে এই স্বচ্ছ সর্বেক্ষণ 2019-এর প্রকৃত উদ্দেশ্য। তো এটা হচ্ছে মিনিস্টার অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স বা মহুয়ার আন্ডারে। তো 2016 সালে যখন স্বচ্ছ সর্বেক্ষণ শুরু হয়, সেটার উদ্দেশ্য ছিল 73টা সিটিতে 73টা শহরে এটার সার্ভে করা। নেক্সট যখন স্বচ্ছ সর্বেক্ষণ 2017 হলো, তখন এটার উদ্দেশ্য ছিল 434টা শহরে এই সার্ভেটা করা। এবং স্বচ্ছ সর্বেক্ষণ 2018, স্বচ্ছ সর্বেক্ষণ 2018 শুরু হয়েছিল 4203খানা শহরে নিজেদের সার্ভে করাচ্ছিল এই স্বচ্ছ সর্বেক্ষণ 2018-র উদ্দেশ্য। এবং সবশেষে স্বচ্ছ সর্বেক্ষণ 2019 যেটা মহুয়ার আন্ডারে রয়েছে, এবং এটার উদ্দেশ্য হচ্ছে সারা ভারতবর্ষের সমস্ত সিটিগুলোতে এটার সার্ভে করা, চতুর্থ সার্ভে, যেটা স্বচ্ছ ভারত মিশন আরবানের আন্ডারে যত শহর রয়েছে প্রত্যেকটা সার্ভে করা হচ্ছে স্বচ্ছ সর্বেক্ষণ 2019-এর উদ্দেশ্য। নেক্সট হচ্ছে নিউ দিল্লিতে 27তম ওয়ার্ল্ড বুক ফেয়ার শুরু হলো। ওয়ার্ল্ড বুক ফেয়ারের 27তম এডিশন শুরু হতে চলেছে নিউ দিল্লিতে। দেখো বন্ধুরা, নিউ দিল্লিতে ওয়ার্ল্ড বুক ফেয়ারের 27তম এডিশন শুরু হচ্ছে 5ই জানুয়ারি, যেটা প্রগতি ময়দানে হবে, নিউ দিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত হবে। আর এটা অর্গানাইজ করেছে ন্যাশনাল বুক ট্রাস্ট, যেটা NBT, এবং দ্য ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন। এই দুটো অর্গানাইজেশন মিলে এই বুক ফেয়ারটা অর্গানাইজ করেছে। এবং বুক ফেয়ারের থিম রাখা হয়েছে রিডার্স উইথ স্পেশাল নিডস, স্পেশালি চিলড্রেন। তো এই থিমটা রাখা হয়েছে। এই থিমগুলো এক্সামের জন্য ভীষণই ইম্পর্টেন্ট, কারণ এই থিমগুলো ধরে কিন্তু এক্সামে কোয়েশ্চেন হয়। চলে আসবো সব শেষের কারেন্ট অ্যাফেয়ার্সে। 80তম ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে উড়িষ্যার কটক শহরের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। দেখো বন্ধুরা, 80তম ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ যেটা জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে, সেটা শুক্রবার থেকে শুরু হয়েছে। তো এখানে আরও একটা জিনিস, যে 35টা টিমের প্রায় 550 প্লেয়ার দেশের বিভিন্ন অংশ থেকে, এমনকি উড়িষ্যারও অংশ থেকে এই মেগা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে। তো এখানে মেডেল উইনার কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসের মেডেল উইনার মনিকা বাত্রা, সিনিয়র প্লেয়ার শরৎ কমল, মধুরিবা পাটকার, অলিম্পিয়ান অঙ্কিতা দাস, এই সমস্ত প্লেয়াররা হচ্ছে এই ইভেন্টের কি প্লেয়ার। এছাড়াও ওড়িশা স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন প্রায় 18 বছরের গ্যাপে, অর্থাৎ 18 বছর পর এইটা হোস্ট করছে, এবং এই ইভেন্টটা জানুয়ারি মাসের 9 তারিখ পর্যন্ত চলবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স, এবং এবার আমরা চলে এসেছি আজকের প্রশ্ন বিভাগে। দেখে নিই কোয়েশ্চেন অফ দ্য ডে কী রয়েছে। দেখো বন্ধুরা, সম্প্রতি কোন মহিলা প্রতিবন্ধী আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিনসন জয় করলেন? তো এটা আজকের প্রশ্ন তোমাদের কাছে। তো তোমরা, আশা করছি তোমরা আমাকে এই কোয়েশ্চেনটার আনসার অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দাও, কমেন্টে নিজেদের মতামত জানাও, এবং অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে এই ভিডিওটা অন্যদের কাছেও হেল্পফুল হয়ে উঠতে পারে। তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে PDF লিঙ্কটা অ্যাড করে দিচ্ছি, তোমরা চাইলে অবশ্যই ডাউনলোড করে নিতে পারবে এবং পরেও রিভাইজ করতে পারবে। শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।